গাইস আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। এই যে ন্যাসরা ক্ষেতের পুরোপুরি বিষয়ে জানবেন, কয়দিনে হইলো ন্যাসরা গাছ, কয়দিনে ফল পাইলাম, আরও কী কী কীটনাশক ব্যবহার করছি, আরও কয়বার সার দিছি। সো গাইস এই ন্যাসরা ক্ষেতটাই আমার কথাই কইলাম। এই ন্যাসরা ক্ষেত আমরা 45 দিনে আঙ্গুর ফল দিছে। ন্যাসরা ক্ষেতটা কীটনাশক ব্যবহার করা হয়েছে প্রায় 3বার। আর ন্যাসরা ক্ষেত পারবেন জানি ঠান্ডা সিজনের আগে জানি ন্যাসরাগুলা তোলা যায়। আর দেখেন ভালো ন্যাসরা করতেছে, তুলতেছি। দুটা ন্যাসরাই আছে, কালাতো আছে, জলাতো আছে। বেশির মধ্যে একটা দুটো কালাতো আছে, ওরা যে মানে দুটো মিক্স আছে। আর বেশিরভাগ ঠান্ডা সিজনে ন্যাসরা বুনলি মেন্দাই ধরে, এর জন্য আমরা গরম সিজনে বুনছি। ভালো এখন কালাতো তুলতেছি, তুলে আপনাদের দেখাইতেছি যদি হয়। বুঝবেন আর দেখাইতেছি এই কালা বোনা একদম তলে মালচিং পেপার দিয়ে গাড়া হয়েছে। আর আমরা মরিচ গাছ আমাদের নেচার মধ্যে ধান গাছে থেকে আমরা মরিচ গাছের উপরে পেপার আসলো, ওই পেপারটা আর থেকে মরিচ গাছ কায়ডা দিয়ে দেয় খোসা করে বুনছি। আর ন্যাসরা এর জন্য মালচিং পেপার দিয়ে বানালে ভালো হয়, এর জন্য আমরা মালচিং পেপার দিয়ে বুনছি। প্রোগ্রামে আমরা 10 দিনের পাশে আমরা সাপ মারছি। সাপটা আপনাদের দেখাইতেছি। এই যে হলো আমাদের সার ব্যবহার করা লাগে না। মরিচ গাছের যে সার আসলো মালচিং পেপারতে বুনছিলাম, ওই সারিতে আমাদের ন্যাসরা গাছ হয়ে উঠছে। ন্যাসরা গাছের জন্য আমরা ব্যবহার করছি বিচি, ওই বিচিগুলো আপনাদের দেখাইতেছি। আর নাই গাছের যে বিচি বুনছি এটাও আমি দেখাইতেছি।